দিনের খুঁটি কি? আজকের 7 নাম্বার আলোচনা। এই আলোচনাটা অতীব গুরুত্বপূর্ণ। এটা হলো নামাজের গুরুত্ব। এই ব্যাপারে আপনাদের সামনে 4টি হাদিস বর্ণনা করি, মন দিয়ে শোনেন। নাসাইর বিশুদ্ধ হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। পৃথিবীর মধ্য থেকে 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নাম্বার মা সম্প্রদায়, মা জাতি। 2 নাম্বার অতীব, সুগন্ধি, অ্যালকোহল মুক্ত সুগন্ধি ব্যবহার করবেন। 3 নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। এর মানে নামাজের মাধ্যমেই আমার চোখ জুড়ায়। এর মানে আমার নবী বুঝাইতে চায় নামাজের মধ্যেই নবীর সবচাইতে আনন্দ হয়। বলেন তো, নবীজি সবচেয়ে আনন্দ হয়, নবীর চোখ জুড়ায় কিসে? নামাজ। বুখারীর বর্ণনা। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এই পরিমাণ দাঁড়ায় থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মোবারক দুটি ফুলে যেত। কিলা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগে পরে কোনো গুনাহ নাই, এরপরেও আপনি নামাজে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকেন, আপনার পা মোবারক দুটি ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করলেন, যে আল্লাহ আমাকে নেয়ামত দান করলেন, সেই রবের শুকরিয়া আদায় করার জন্য আমি নামাজের মধ্যে লম্বা সময় কাটিয়ে দিই। কেন? আল্লাহ যে আমার আগে পরে কোনো গুনাহ রাখে না, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই দিই। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থাটা 25 নাম্বার বারার 1 নাম্বার পৃষ্ঠায় আছে, সূরা হামিম আস-সাজদার 51 নাম্বার আয়াতে। 25 বারা 1 নাম্বার পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আমি যখন মানুষকে নিয়ামত দান করি, মানুষ আমারে এড়ায়া চলে, আমাকে পাশ কেটে চলে, যেন আমারে চিনে না। আল্লাহ বলেন, আমি যখন মানুষকে নিয়ামত দান করি, সে আমাকে এড়িয়ে চলে, পাশ কেটে চলে, মনে হয় সে আমাকে চিনে না। বলেন তো কথাটা কার? আল্লাহ। আমি মানুষকে নিয়ামত দিই, ও আমারে এড়ায়া চলে, যেন আমারে চিনে না। ওয়াইদা মাসসাহু শাররু, যখন কোনো বিপদ তাকে স্পর্শ করে, ফাযু দুআইন আরিদ, তখন সে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। হুজুর আয়েশা কয়, হুজুর ঘরে বিপদ, তাড়াতাড়ি দোয়া করতে আসেন। হুজুরের কাছে এই দোয়া কয়জনে চাইছে বলেন? হুজুর খুব সুখে আছি, নিয়ামতের মধ্যে আছি, আল্লাহর কাছে একটু বললেন আমি যেন আরো বেশি শুকরিয়া আদায় করতে পারি। এই জাতীয় দোয়া জিন্দেগিতে কে চাইছেন? অথচ সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া, 3টি গুণের মাধ্যমে মানুষ সমস্ত সফলতা অর্জন করতে পারে, আশা করা যায়। কয় গুণ? 1 নাম্বার আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। এখন থেকে আমরা হুজুরদের কাছে ইনশাআল্লাহ সুখের সময় বেশি বেশি দোয়া চাইব। পারবেন ইনশাআল্লাহ? বলবেন হুজুর দোয়া করেন। হুজুর যদি বলে কেন, বলবেন হুজুর খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, এই জন্য আরো যেন বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তাহলে 1 নাম্বার সুখের সময় বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার আস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আর রিজা বিল কাজা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই 3 গুণ, সুখের সময় দোয়া করা, বিপদের সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর ফয়সালায় খুশি থাকা। এই 3টি গুণ আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুঃখের সময় দোয়া করব, সুখের সময় দোয়া করব। তবে আমি আজকে জানতে চাই কোন সময় বেশি দোয়া করব? বলেন কোন সময়? কেন?
আল্লাহরে বুঝাবেন, আল্লাহ আমি অকৃতজ্ঞ না, তুমি যে আমার নিয়ামত দান করছো, তাই তোমার ডাকার মাত্রা আরো বাড়ায় দিলেন। আল্লাহ কোরআনে বলছে আমি মানুষের নিয়ামত দিলেও আমার এড়ায়া চলে। আল্লাহ যেহেতু এটা বলছে, এজন্য আমরা এটা ধমক হিসাবে নিব যে আমার রব নিয়ামত দিলে রবকে মানুষ এড়ায়া চলে, আমি যেন ওই মানুষ না হই যে মানুষ রবের নিয়ামত পেয়ে রবকে এড়িয়ে চলে, বরং আমি ওই মানুষ হব যে মানুষ রবের নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায়ের মাত্রা আরো বাড়ায়। আল্লাহ তৌফিক দান করেন। সবাই আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আমাকে সাহায্য করেন, আলা যিকরিকা, বেশি বেশি জিকির করার, ওয়া শুকরিকা, কৃতজ্ঞতা প্রকাশ করার, ওয়া হুসনি ইবাদাতিক, বেশি বেশি উত্তম ইবাদত করার। এই দোয়াটা বাংলায় পারবেন নি করতে? যদি আরবিটা পারেন তাহলে অবিকল নবী যেই দোয়া শিখাই দিয়েছে ওই দোয়াটাই এটা। নবী তার সাহাবীকে বলেন, এই আমি তোমাকে ভালোবাসি, এই আমি তোমাকে ভালোবাসি। সাহাবীকে বলতেছে, এই আমি তোমাকে ভালোবাসি। এটা বইলা বলতেছে, শোনো তুমি যেন এই দোয়াটা পড়তে কখনো মিস না করো। নবী বলতেছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি যেহেতু সেহেতু আমি তোমাকে বলছি তুমি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কখনো যেন এটা বলা তোমার মিস না হয়। কোনটা? এই যে দোয়াটা। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি।